মহেশতলা পৌরসভার 20, 21, 22 এবং 25 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে খাল সংস্কারের অভাব ছিল চরম সমস্যা। বর্ষার সামান্য বৃষ্টিতেই জল জমে এলাকাবাসীর জীবনে নিত্য দুর্ভোগ নেমে আসতো। রাস্তা, ঘরবাড়ি ও দোকানপাট জলের তলায় চলে যাওয়ায় বছরের পর বছর অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের। অবশেষে মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা বিষয়টি সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন। তার ফলস্বরূপ প্রায় 50 বছর পর সাংসদ তহবিল থেকে 95 লক্ষ টাকা বরাদ্দ করা হয় খাল সংস্কারের জন্য। বৃহস্পতিবার থেকে 25 নম্বর ওয়ার্ডের চন্দ্রনগর এলাকার প্রায় 2 কিলোমিটার 800 মিটার লম্বা গোড়ে গোবদা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। জেসিবি দিয়ে খাল পরিষ্কারের উদ্বোধনের আগে পৌরসভা ও স্থানীয় নেতৃত্ব পুজো ও নারকেল ভেঙে শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী রেজাউল হক, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি, 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল খাল সংস্কারের স্থায়ী সমাধান। বহু বছর ধরে জমে থাকা কাদা, জঞ্জাল, প্লাস্টিক ও আবর্জনার কারণে খাল অকার্যকর হয়ে পড়েছিল। খাল পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকা জুড়ে স্বস্তির হাওয়া। বাসিন্দাদের কথায় অবশেষে বহু বছরের দুর্ভোগ কাটার আশায় বুক বেঁধেছি। বর্ষাকালে আর জলের অত্যাচার দেখতে হবে না বলে মনে হচ্ছে। প্রশাসনের আশা, এই প্রকল্প সম্পূর্ণ হলে জল নিকাশি ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে মহেশতলা অঞ্চলে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। অভিষেক ব্যানার্জি গোপাল সাহা গোপাল সাহা। দীর্ঘদিন বলতে আমার নিজেরই বয়স প্রায় 40-এর কাছাকাছি। এই খালটা আমি শুনছি 50 থেকে 55 বছর কোনো সংস্কারের কাজ হয়নি। বামফ্রন্টের আমলে একবার হয়েছিল, সে জল পরিষ্কার, খাল পরিষ্কার নয়। তো আমাদের যে খালটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সেই হিসাবে আজকে যে খালটা পরিষ্কার দেখছি, পুরো এলাকার লোক ভীষণ খুশি। দেখুন এই খালটা না টোটাল 70টা খাল আমরা মহেশতলা পৌরসভা ডিসিশন নিয়েছে যে এবার পরিষ্কার করতে হবে। কারণ এবার মানুষ যেভাবে বৃষ্টি হয়েছে, যেভাবে মানুষ জল কষ্ট পেয়েছে, জলের যেভাবে সব বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছিলো, সেখান থেকে মাননীয় সাংসদ একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল যে কীভাবে মহেশতলার যে খালগুলোকে সার্বিকভাবে উন্নয়ন করে যাতে জলটাকে ভালো করে গঙ্গায় যাতে জলটা যেতে পারে তার ব্যবস্থা করতে। তার জন্য প্রথম আপনার গোড়েগোবদা খাল, যেটা কেএমডি টেন্ডার হয়েছে 95,09,230 টাকায়, এবং 2 কিলোমিটার 800 প্রায় খাল আমরা মার্কাস মসজিদের ওখানে সামনে থেকে একদম মিরপুর খালের কানেক্টিভিটিতে নিয়ে যাব। এবং এখানে নিয়ে গেলে শুধু এই খাল নয়, আমরা মিরপুর খালের জন্যও কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। মিরপুর খালটা আগামী দিন আন্ডারগ্রাউন্ড মানে দুপাশে গাঁথনি করে, গার্ডওয়াল করে, ড্রেন করে সেটাকে পরিষ্কার করে প্রায় 23 কোটি টাকার একটা ডিপিআর করা হয়েছে। সেটা অর্থ মঞ্জুরের জন্য পাঠানো হয়েছে ফিনান্সে। সেটাও যখনই ফিনান্স অ্যাপ্রুভাল দেবে কাজটি কিন্তু তখনই শুরু হয়ে যাবে, টেন্ডার হয়ে কাজটি শুরু হয়ে যাবে। আমরা চাইছি যে এবার যতটা পারবো, মহেশতলা পৌরসভাও চাইছে যে যতটা পারছে যে যেখানে যেখানে পাম্প হাউস করার দরকার, যেখান থেকে বুস্টিং করার দরকার, সেগুলোকে আমরা করছি। এবার আমরা চেষ্টা করছি যে যাতে মানুষকে এই বছর যে জল যন্ত্রটা পেয়েছে মানুষ, সেই জলটা জানি আগামী বছর যে না পায়, সেটা মাননীয় সাংসদ আমাদের নির্দেশ দিয়েছেন, সেটা জানি আমরা সবসময় দেখি, যাতে আগের বছর যেন মানুষের কোনো রকম ডিস্টার্ব না হয়। আমরা চেষ্টা করব যাতে মানুষকে যে জল কষ্ট যেটা মানুষ পেয়েছে, সেই জল কষ্টটা যেন মানুষ না পায়। যেরকম অন্যান্য খালের সঙ্গে এই খালেও দেখা যাচ্ছে খালের উপরে বেআইনিভাবে ক্যালভার্ট। অবশ্যই আমরা একটা ডিমার্কেশন করেছি, একটা রুট অফ প্ল্যান ম্যাপও হয়েছে, খালটার কত দূর চওড়া আছে, আমরা বিএলআরওকেও পাঠিয়েছি।